আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। এই পাঠে থাকবে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 45-এর যে অনুশীলনী দেওয়া আছে তার 1 থেকে 4 নং পর্যন্ত সমাধান। 1 নম্বর অঙ্কটি বলা হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘলাফ। ধরা যাক তোমাকে দীর্ঘলাফ প্রতিযোগিতায় 10 মিটার দূরের একটি দেওয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন প্রথম লাফে তুমি 10-এর অর্ধেক 5 মিটার যেতে পারবে। এরপরে লাফে 5 মিটার অর্ধেক অর্থাৎ 2.5 মিটার পথ গেলে দেওয়াল ছুঁতে কটি লাফ দিতে হবে তা কি বের করতে পারবে? অর্থাৎ এটা হলো দেওয়াল, এর দূরত্ব হচ্ছে 10 মিটার, আর এটা হচ্ছে আমি। প্রথম লাফে আমি যেতে পারবো 10 মিটারের অর্ধেক পথ, বাকি থাকবে আমার আরো 5 মিটার। দ্বিতীয় লাফে আমি এই 5 মিটারের অর্ধেক পথ যেতে পারবো অর্থাৎ 2.5 মিটার। তারপর লাফে আমি 2.5 মিটারের অর্ধেক পথ যেতে পারবো অর্থাৎ 1.25 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষে লাফে আমি যে দূরত্ব অতিক্রম করব, লাফ শেষে সেই পরিমাণ দূরত্ব অবশিষ্ট থাকবে, অর্থাৎ এটা আমি কখনো শেষ করতে পারবো না। সেটা আমরা তোমাদেরকে সমাধান কিভাবে করবা দেখা দিচ্ছি। প্রথম লাফে আমি যাব 10-এর অর্ধেক, 10/2 সমান 5 মিটার। দ্বিতীয় লাফে আমি যাব 5 মিটারের অর্ধেক, সমান 2.5 মিটার। তৃতীয় লাফে আমি যাব 2.5 মিটারের অর্ধেক, 1.25 মিটার। অর্থাৎ সর্বশেষ লাফে আমি যে দূরত্ব অতিক্রম করব, লাফ শেষে সেই পরিমাণ দূরত্ব অবশিষ্ট থাকবে। সুতরাং লাফের সংখ্যা হবে অসীম, আমি কখনোই দেওয়ালটি ছুঁতে পারবো না। 2 নম্বর অঙ্কটি বলা হয়েছে, একটি বর্গাকার আমবাগানের 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। দৈর্ঘ্যে ও প্রস্থে দুইটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো। অর্থাৎ বর্গাকার আম বাগানে 1369টি গাছ আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করার জন্য। আমার কাছে যদি 9টি গাছ থাকে, সেগুলিকে আমি যদি বর্গাকারে সাজাই তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হবে 3টি করে। এরকম ভাবে আমার কাছে যদি 16টি গাছ থাকে, তাহলে আমি যদি বর্গাকারে সাজাই তাহলে প্রত্যেক সারিতে গাছ থাকবে 4টি করে, 1টি 2টি 3টি 4টি করে। এরকম ভাবে প্রশ্নে উল্লিখিত আম বাগানে গাছ আছে মোট 1369টি। প্রত্যেক সারিতে গাছের সংখ্যা বের করতে হলে আমাদেরকে 1369-এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা রেখে নিয়েছি, যেহেতু এটি বর্গাকার বাগান সেহেতু প্রতি সারিতে গাছের সংখ্যা হবে মোট গাছের বর্গমূলের সমান। আমরা এখন 1369-এর বর্গমূল নির্ণয় করব। আমরা এটি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 1369। আমরা এখন ডান দিক থেকে জোড়ায় জোড়ায় টান দেব, এ পাশে একটি দাগ দিব। এখন আমরা 13-র মধ্যে এমন একটি বর্গ সংখ্যা নিব যা 13 সমান অথবা 13 থেকে ছোট। 13 থেকে ছোট বর্গ সংখ্যা হচ্ছে 9। আমরা এই পাশে 9-এর বর্গমূলটা বসাবো, এখানে আমরা 9 বসাবো 13-র নিচে। এখন একটি টান দেব, 13 থেকে 9 বিয়োগ করলে তাকে 4। এখন আমরা 69 জোড়াটি নামাবো, এই দিক দিয়ে বাম পাশে একটি টান দেব, 3-এর দ্বিগুণ এখানে বসাবো 6।
ছয়ের পাশে উপরে নিচে এমন একটি সংখ্যা বসাবো যাতে গুণ করলে 469 পাওয়া যায়। আমরা এর নিচে 7 বসাবো। 7 বসালে দেখছি কত হয়, 749-এর 9, হাতে থাকবে 4, 642, 42 আর 4 হচ্ছে 46। তাহলে আমরা এখানে 6-এর ডান পাশে একটি 7 বসাবো আর এখানে 3-এর ডান পাশে একটি 7 বসাবো। 469 আমরা এখানে বসাবো। নিচে টান দিয়ে বিয়োগ করলে বিয়োগফল হবে 0। তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 37। আমরা লিখতে পারি প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হচ্ছে 37টি। দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে, দৈর্ঘ্যে ও প্রস্থে দুইটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো। অর্থাৎ এই দুইটি গাছের দূরত্ব হচ্ছে 100 ফুট। দুটি গাছের দূরত্ব যদি 100 ফুট হয় তাহলে 3টি গাছের দূরত্ব আমরা দেখছি কত ফুট হয়, আমরা সেটি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দুটি গাছের দূরত্ব যদি 100 ফুট হয় তাহলে 3টি গাছের দূরত্ব পাচ্ছি আমরা 200 ফুট। সেরকম ভাবে 4টি গাছের দূরত্ব আমরা পাবো 300 ফুট, অর্থাৎ একটি গাছ কম হবে। তাহলে 37টি গাছের দূরত্ব আমরা পাবো কত, 3600 ফুট। এখন আমরা আবার দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 ফুট হলে 37টি গাছের দূরত্ব কত হবে, একটি গাছ কম হবে। আমরা 37 থেকে 1 বিয়োগ করব, ব্র্যাকেট দিয়ে গুণ করব 100, সমান সমান দেব 36, গুণ দিব 100। 36 লিখে আমরা দুইটা শূন্য দেব, হবে ফুট। 3600 ফুট। 37টি গাছের দূরত্ব হবে 3600 ফুট। অর্থাৎ বর্গাকার বাগানের প্রত্যেক সারির দৈর্ঘ্য হচ্ছে 3600 ফুট। বলা হয়েছে বাগানটির ক্ষেত্রফল কত। যেহেতু এটি বর্গাকার বাগান তাহলে বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। দৈর্ঘ্য যেহেতু 3600, আমরা 3600 গুণ 3600 বর্গ একক লিখব। এখন আমরা 36 সাথে 36 গুণ দিলে তা হবে 1296। আর যে 4টি শূন্য আছে আমরা 4টি শূন্য বসা দেব। এত বর্গ মিটার, এত বর্গ ফুট। 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এবং পূর্ণ গণ সংখ্যার গণমূল নির্ণয় করো। বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে এবং পূর্ণ গণসংখ্যার গণমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখে নিচ্ছি, তারপরে বর্গমূল নির্ণয় করছি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাসমূহ হল 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 এবং 100। এখন এগুলি আমরা বর্গমূল নির্ণয় করব। যদি 1-এর বর্গমূল নির্ণয় করি তাহলে একই হয়। 4-এর বর্গমূলটা হবে, আমরা লিখতে পারি সমান সমান দিয়ে 2 স্কয়ার। তাহলে স্কয়ার এবং রুটে কাটা দিলে থাকবে 2। এরকম ভাবে আমরা 9-এর বর্গমূল লিখতে পারি সমান সমান দিয়ে রুট 3-এর উপরে স্কয়ার। স্কয়ার রুটে কাটা দিলে থাকবে 3। এরকম ভাবে আমরা লিখতে পারি 16-এর বর্গমূল। রুট 4-এর উপরে আমরা দিতে পারি বর্গ, যাকে বলা হয় স্কয়ার। রুট আর স্কয়ারে কাটা দিলে থাকবে 4। 25-এর বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে দিতে পারি যে রুট 5-এর উপরে স্কয়ার।
রুট আর স্কোয়ার কাটা গেলে থাকবে 5। 36 বর্গমূল নির্ণয় করতে হলে আমরা দিতে পারি রুটের ভিতরে 6 উপরে স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটা গেলে থাকবে 6। এরকম ভাবে আমরা যদি 49 বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা 7 উপরে রুট দিয়ে 7 উপরে আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে স্কোয়ার এবং রুটে কাটা যাবে থাকবে 7। 64 বর্গমূল নির্ণয় করতে হলে আমরা রুট দিয়ে 8 উপরে স্কোয়ার দিতে পারি, 8 এবং স্কোয়ার কাটা গেলে স্কোয়ার এবং রুটে কাটা গেলে থাকবে 8। 81 বর্গমূল নির্ণয় করতে হলে আমরা লিখতে পারি রুট 9 উপরে স্কোয়ার, স্কোয়ার এবং রুটে কাটা গেলে থাকবে 9। এরকম ভাবে 100 বর্গমূল নির্ণয় করতে হলে আমরা লিখতে পারি 100 10 উপর সমান সমান দিয়ে 10 উপর আমরা স্কোয়ার দিতে পারি, স্কোয়ার এবং রুটে কাটা গেলে থাকবে 10। এখন আমরা পূর্ণ গণসংখ্যার গণমূল নির্ণয় করব। 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ গণসংখ্যা সমূহ হলো 1 8 27 এবং 64। এখন আমরা 1 8 27 64 গণমূল নির্ণয় করব। আমরা 1 কে লিখতে পারি গণমূল 1 তা একই হবে। 8 কে আমরা লিখতে পারি গণমূল দিয়ে আমরা 8 কে লিখতে পারি 2 এর উপর গণ 3 সমান সমান এই গণ আর গণমূল কাটা যাবে থাকবে আমাদের 2। এরকম ভাবে আমরা 87 গণমূল নির্ণয় করতে পারি, সমান সমান দিয়ে গণ 3 এর উপরে আমরা রুট কিউব দিতে পারি, কিউব আর রুট কিউব কাটা গেলে থাকবে 3। আমরা 64 গণমূল নির্ণয় করতে পারি, রুট কিউব আমরা 4 এর উপর গণ দিতে পারি, এই কিউব আর রুট কিউব কাটা যায় থাকবে 4। 4 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুগুলো এমনভাবে আছে যে টি আর সমান সমান আর এস সমান সমান এস ইউ এবং এপি সমান সমান পি কিউ সমান সমান কিউ বি। এমন অবস্থায় পি কিউ আর এবং এস মূলদ সংখ্যাসমূহের মান নির্ণয় করো। মূলদ সংখ্যাসমূহ হল দশমিক সংখ্যা, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশগুলো। প্রথমে আমরা পি এর মান নির্ণয় করব। এখানে আমরা সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি ডান পাশে প্রথমে 1 একক গিয়েছে, পরবর্তী 1 থেকে 2 হচ্ছে 1 একক, তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পি যেখানে আছে আমরা বলতে পারি এই 1 এককে 3 ভাগের 1 মধ্যে পি এর অবস্থান। আর এদিক দিয়ে আছে 1 একক, 0 থেকে 1 পর্যন্ত 1 একক এবং 1 থেকে 2 পর্যন্ত 1 একক। আর 1 থেকে 2 পর্যন্ত 1 এককে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেজন্য আমরা লিখতে পারি 3 ভাগের 1 এর মধ্যে আছে পি এর অবস্থান। এখন আমরা পি এর মান নির্ণয় করব। সমান সমান 1 যোগ 3 ভাগের 1 লিখব সমান সমান। এখন আমরা জানি একের নিচে একটি 1 আছে, তো 1 আর 3 এর লসাগু নিলে আমাদের হবে 3। এখন 1 দিয়ে 3 কে ভাগ দিলে 3 হবে, 3 দিয়ে 1 কে গুণ দিলে হবে 3, যোগ চিহ্ন বসাবো, 3 দিয়ে 3 এর ভাগ দিলে আসবে 1, 1 দিয়ে 1 এর গুণ দিলে হবে 1ই। সমান সমান হবে 3 ভাগের 4। তার পি এর মান পাচ্ছি 3 ভাগের 4। আমরা এখন কিউর মান বের করব। কিউর মান প্রথমে আমরা 1 যোগ করে নিব। কিউর অবস্থান হচ্ছে 3 ভাগের এই 2 এর মধ্যে, আর বি এর অবস্থান হচ্ছে 3 ভাগের 3 এর মধ্যে। তা আমরা লিখতে পারি 3 ভাগের 2 সমান সমান দিয়ে 3 এবং 1 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 3 এবং 1 এর লসাগু হচ্ছে 3। 3 দ্বারা 1 কে ভাগ দিলে 3 আসে, 3 দ্বারা 1 কে গুণ দিলে আবার 3ই আসবে, যোগ চিহ্ন 2 সমান সমান দিয়ে আমরা বসাতে পারি 3 ভাগের 5।
আমরা কিউর মান পেলাম 3/5 এবং আমরা কিউর মান পেলাম 3/5 এবং পি এর মান পেলাম 3/4। এখন আমাদের বলা হয়েছে আর এবং এস এর মান নির্ণয় করার জন্য। আর এর অবস্থান দেখো, আর এর অবস্থান মাইনাসের দিকে 0 থেকে 1 একক 2 একক, এটা আবার 2 একক দূরে মাইনাসের দিকে যাচ্ছে। -2 এবং -3 পর্যন্ত 1 একক। 1 এককের মধ্যে এর অবস্থান এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আর এর অবস্থান হচ্ছে 3/1 মধ্যে, মাইনাস হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিব আর এর মান সমান সমান, যেহেতু এটা 1 গড় 2 গড় -2 থেকে শুরু হয়েছে, আমরা -2 লিখব। প্রথমে যোগ চিহ্ন দেব, সম্পর্যায়গুলো যোগ করতে হয়। তারপরে এটার অবস্থান হচ্ছে 3/-1, আমরা এখানে মাইনাস দিব, মাইনাস দিয়ে লিখব 3/-1, এটাকে ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো। এখন সমান সমান দিয়ে আমরা ব্র্যাকেটটা তুলে দেব। -2 প্লাসে মাইনাসে মাইনাস 3/1। এখন এই -2 এর নিচে 1 আছে, 1 এবং এই 3 লসাগু হচ্ছে 3। এখন 1 দ্বারা যখন 3 কে ভাগ করা হয় তখন হয় 3, 3 দ্বারা যখন 2 কে গুণ করা হবে তখন মাইনাসের হবে 6, মাইনাস চিহ্নে বসবে। 3 দ্বারা 3 কে ভাগ দিলে আসে 1, 1 দ্বারা 1 কে গুণ দিলে আসে 1। সমান সমান দিয়ে আমরা যেহেতু দুটোটা মাইনাসের, তাহলে আমাদেরকে যোগ করতে হবে, 3/7 -7। একই রকম ভাবে এখন আমরা এস এর মান বের করব। প্রথমে আমরা এস এর মান সমান সমান -2 লিখে নিচ্ছি। -2 যোগ কত হবে দেখছি। দেখো -2 এবং -3 এর মধ্যবর্তী 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগের মধ্যে এটা হচ্ছে 2 অংশ, এসটা হচ্ছে 2 অংশ। তা আমরা লিখতে পারি 3/-2, অর্থাৎ এখানে মাইনাস দিব, একটা ব্র্যাকেট দিব, দিয়ে 3/2 লিখব। সমান সমান দিয়ে -2 ব্র্যাকেটে তুলে প্লাস মাইনাসে মাইনাস 3/2 সমান সমান দিব, দিয়ে এখন 2 এর নিচে অর্থাৎ 2 এর নিচে 1 আছে আর 3 এর লসাগু হচ্ছে 3। 1 দ্বারা 3 কে ভাগ দিলে ভাগফল 3 আসে, 3 দ্বারা 2 কে গুণ দিলে 6 আসবে, -6। আর এখানে হবে -2। 3/, মাইনাসে যোগ করলে মাইনাস হবে -8, অর্থাৎ আমরা এস এর মান পাচ্ছি 3/-8। আশা করি ভিডিওটি ভালো লাগছে। এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।